গতকালই শেষ হলো উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের পরীক্ষা। এবার কিন্তু থেমে থাকলে হবে না, এখনো তোমাদের বাকি রয়েছে উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার পরীক্ষা। তবে সামনে যেহেতু পুজো রয়েছে, সেই পুজোর আনন্দ কাটিয়ে তোমাদের কিন্তু আবারও জোর কদমে ফোর্থ সেমিস্টারের প্রিপারেশন বা প্রস্তুতি তোমাদের শুরু করে দিতে হবে। তার আগেই তোমাদের অলরেডি যেহেতু নোটিশ প্রকাশিত হয়ে গেছে পর্ষদ থেকে কোন দিনে কি পরীক্ষা রয়েছে, তাও একবার আমি তোমাদের সামনে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক যারা ফোর্থ সেমিস্টার দেবে তোমাদের সকলের সামনে এই নোটিশটি পর্ষদের আরো একবার আমি তুলে ধরবো যে কোন দিনে কোন পরীক্ষা আছে। এই নোটিশের মাধ্যমে যে তোমাদের রুটিনটি তুলে ধরা হয়েছে সেটি তোমাদের আরো একবার আমি জানিয়ে দিতে চাই। প্রথমেই দেখো, তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে 12 তারিখ ফেব্রুয়ারি মাসের 2026 ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। তোমাদের সকল ছাত্রছাত্রীদের বলে দিই, এই শুধুমাত্র রুটিনটা না, রুটিনের সাথে আমি আরো কিছু কথা তোমাদের বলবো, কাজে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকবে, কোথাও স্কিপ করবে না। তো প্রথমে কোন দিনে কি পরীক্ষা আছে একটু জেনে নিই। দেখো, তোমাদের 12 তারিখ ফেব্রুয়ারির 12 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং সেই দিন তোমাদের রয়েছে বাংলা অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, উড়িয়া, তেলেগু, পাঞ্জাবি অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজে পরীক্ষা সেদিন রয়েছে। ঠিক তার পরের দিন 13ই ফেব্রুয়ারি শুক্রবার, সেদিন রয়েছে ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ, যাদের যে বিষয়গুলি আছে। তারপর থাকছে তোমাদের ছুটি, অর্থাৎ পরীক্ষা থাকছে না। 14, 15, 16 এই 3টে দিন পরীক্ষা থাকছে না। তারপর পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের 17 তারিখ। 17 তারিখ পরীক্ষা রয়েছে তোমাদের ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। তারপর হচ্ছে 18 তারিখ, তারপরের দিন কোনো ছুটি থাকছে না। 18 তারিখ তোমাদের পরীক্ষা রয়েছে হেলথ কেয়ার, অটোমোবাইল অর্গানাইজড, তারপর তোমাদের ইলেকট্রনিক্স, তারপর তোমাদের আইটি, হ্যাঁ, অর্থাৎ তোমাদের যাদের ভোকেশনাল সাবজেক্ট রয়েছে সেই সমস্ত ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষাগুলো রয়েছে। তারপর 19/2/2026 অর্থাৎ ফেব্রুয়ারির 19 তারিখ, সেদিন তোমাদের পরীক্ষা রয়েছে ম্যাথামেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারাবিক, এই বিষয়গুলি পরীক্ষা রয়েছে। তারপর 20 তারিখ, সেদিন তোমাদের পরীক্ষা রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। 21/2/2026 শনিবার, এই দিনে পরীক্ষা রয়েছে স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড পার্লিমিনারি অ্যান্ড অফ অডিটিং অ্যান্ড হিস্ট্রি। 23/2/2026 সোমবার, সেই দিনে পরীক্ষা রয়েছে কেমিস্ট্রি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি সকলে, কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এবং বিজনেস স্টাডিজ। এরপর তোমাদের 24/2/2026 সেই দিন পরীক্ষা রয়েছে ফিলোসফি, শুধুমাত্র একটাই পরীক্ষা আছে 24 তারিখ। 25 তারিখ তোমাদের রয়েছে ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েলবিং, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপর 26/2/2026 অর্থাৎ বৃহস্পতিবার, সেদিন তোমাদের পরীক্ষা রয়েছে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, সোশিওলজি। 27/2/2026 শুক্রবার, সেদিন রয়েছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস। তো অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 12ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবং তোমাদের এই যে পরীক্ষাটি সেটা শেষ হচ্ছে 27/2/2026 অর্থাৎ ফেব্রুয়ারির মাসের 27 তারিখ নাগাদ তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে। তোমরা সমগ্র যে তোমাদের রুটিন সেটা তোমরা জানতে পেরে গেলে। এবার তোমাদের আমি বেশ কিছু কথা বলি। দেখো, আগে যখন একটা পরীক্ষা হতো উচ্চ মাধ্যমিকের, অর্থাৎ সেমিস্টার সিস্টেম ছিল না, সেই মুহূর্তে কিন্তু অনেকটা সময় প্রত্যেক ছাত্রছাত্রীরা পেত। কিন্তু এখন তুমি যদি হিসাব করে দেখো ভালোভাবে, আর থার্ড সেমিস্টার পর থেকে পুজো আছে, একের পর এক পুজো তো রয়েছে, এবার দুর্গা পুজো, কালী পুজো, নানান পুজো রয়েছে। তারপরেও তোমাদের থার্ড সেমিস্টার পর থেকে ফোর্থ সেমিস্টারের মধ্যবর্তী মাত্র তোমরা 4টে মাস সময় পাচ্ছ। এই 4টে মাসের মধ্যে তোমাদেরকে এত বড় একটা সিলেবাস কমপ্লিট করে তোমাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রী যারা বিজ্ঞান বিভাগে রয়েছে বা বাণিজ্যিক বিভাগে রয়েছে, তাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় এখানে রয়েছে। এছাড়াও আর্টসের কোনো অংশে কম যায় না, তাদেরও সিলেবাস যথেষ্টই বড়। তো সে এত কম সময়ের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করে, রিভিশন করে, তোমাদের প্র্যাকটিস করে বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি হওয়ার উপযুক্ত সময় কিন্তু নয়। তারপরেও তোমাদের কিন্তু প্রবল পরিশ্রম করতে হবে যাতে তোমরা উচ্চ মাধ্যমিকের জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে পারো। এই যে পর্ষদ থেকে তোমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত কেউই বদলাতে পারবে না। তবুও তোমাদেরকে
যতটুকু সময় তোমরা পাচ্ছ সেইটুকু সময় তোমরা তোমাদের দিক থেকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে উচ্চ মাধ্যমিকে একটা ভালো ফলাফল করার চেষ্টা করবে। তো তোমরা এখন পুজোর রেশ কাটিয়ে তারপর তোমরা জোর কদমে সম্পূর্ণ সময়টাকে কাজে লাগিয়ে ভালোভাবে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমরা পড়াশোনা শুরু করবে, রীতিমতো প্র্যাকটিস শুরু করবে। যতটা সম্ভব হাতে 1 মাস রেখে তার আগেই যেন তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যায়। এবং তোমাদের সকল ছাত্রছাত্রীদের জানাচ্ছি, এই চ্যানেলে অর্থাৎ স্টাডি উইথ জেডি এই চ্যানেলে আমি তোমাদের নিউট্রিশন এবং ইভিএস এই দুটি বিষয়ের ক্লাস প্রতিনিয়ত করিয়ে থাকবো। কাজেই তোমরা চাইলে যাদের ইভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা এবং নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান এই দুটি বিষয় রয়েছে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। আমি এই চ্যানেলে কন্টিনিউ ক্লাস করব, তোমরা যদি করতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে রাখবে। আজকের ভিডিও তবে এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী ভিডিও।